বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। সাদাকাল্লাহুল আযীম। বাংলা বিউ টিভি চ্যানেলের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি, দেশ বিদেশ থেকে আমাদের এই অনুষ্ঠান, আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করছিলাম সন্ত্রাস, জঙ্গিবাদ এই বিষয়গুলো নিয়ে। রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস, ধর্মীয়ভাবে সন্ত্রাস, সামাজিকভাবে সন্ত্রাস, গোষ্ঠীগতভাবে সন্ত্রাস এই বিষয়ে আলোকপাত করছিলাম। ইসলাম কখনো সন্ত্রাস এবং জঙ্গিবাদকে সমর্থন করে না। সন্ত্রাসকে দমন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত এই দিনের মধ্যে, দিন ইসলামের মধ্যে জিহাদকে বৈধতা এবং জিহাদের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল এবং কিয়ামত পর্যন্ত সন্ত্রাস থাকবে এবং জিহাদ এই সন্ত্রাসকে দমন করার জন্য অব্যাহত থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামত পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে। সম্মানিত দর্শকবৃন্দ, এই সন্ত্রাসকে নির্মূল করা আমাদের সবার দায়িত্ব। আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছেন ওনাদেরও দায়িত্ব, রাষ্ট্রেরও দায়িত্ব এবং সমাজপতিদের দায়িত্ব। এই দেশে প্রায় 3 লক্ষ মসজিদ আছে। মসজিদের মিম্বরে সম্মানিত ইমাম এবং খতিবগণ প্রতি শুক্রবারে বয়ান করেন। ওনাদের বয়ানেও এবং উলামায়ে কেরামদেরও দায়িত্ব আছে এবং আমাদের অভিভাবক যারা আছেন ওনাদেরও দায়িত্ব আছে। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে সন্ত্রাস নির্মূলে করণীয় কি এ বিষয়ে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট লেখক, গবেষক, সুসাহিত্যিক এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সিলেটের শাহজালাল উপশহরে দারুল আজহার মডেল মাদ্রাসার মাহতারাম প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মনজুরে মওলা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে 3-4 দিন বা এক সপ্তাহ ছিল, খুব প্রচণ্ড গরম ছিল এবং প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস উত্তাপ ছিল আমাদের দেশে। আজকে আলহামদুলিল্লাহ সেই উত্তাপটা চলে গেছে। জি আলহামদুলিল্লাহ, আজকে স্বস্তি ফিরে আসছে এবং আল্লাহ পাকের খাস রহমত আমাদের উপর। আপনি আসতে কোনো অসুবিধা হয় না? আলহামদুলিল্লাহ, আমি খুব আচ্ছা। তাহলে মোহতারাম মেহমান, আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে সন্ত্রাস দমনে আমাদের কি কি বিষয় করণীয়। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ, যে একটি প্রাণ বাঁচালো সে গোটা জাতিকে বাঁচালো। তাহলে এই সন্ত্রাসকে দমন করা মনে হয় সকল মানুষেরই দায়িত্ব। এই বিষয় নিয়ে আপনি একটু আলোচনা করুন। মাশাআল্লাহ, চলমান সময়ের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আপনি অবতারণা করেছেন এবং আমরা এই সন্ত্রাস শব্দটি বর্তমান বিশ্বের সম্ভবত সবচেয়ে আলোচিত শব্দ। এবং সন্ত্রাস কখনো আমরা দেখছি যে আরোপিত করা হয়, সন্ত্রাস কখনো নিজে থেকেই মাথাছাড়া দিয়ে উঠে, কোথাও কোথাও সন্ত্রাসকে লালন করা হয় এবং দেশের এবং বিশ্বের তাবৎ মানুষ, ভালো মানুষ, বিশেষ করে ইসলামে যারা দীক্ষিত বা কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে তারা সন্ত্রাসকে দমনের চেষ্টায় অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমরা সন্ত্রাসের যে আলোচনা এখন হচ্ছে বিশ্বে, আমরা যদি কোরআনের অধ্যয়নে মনোনিবেশ করি তাহলে দেখব যে কোরআন 1400 বছর আগে থেকেই এই ব্যাপারে সরব রয়েছে এবং কোরআনে বারবার বলা হচ্ছে। এই যেমন আপনি একটা আয়াত তিলাওয়াত করেছেন, ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। তো এভাবে আরও আয়াত আছে, ওয়ালা তুফসিদু ফিল আরদ। ফাসাদ, সন্ত্রাসকে কোরআন বহু আগে থেকেই ফাসাদ বলে চিহ্নিত করে আসছে এবং ফাসাদের মোকাবেলায় ইসলাম সর্বক্ষেত্রে এবং সর্বত্র তার প্রেসক্রিপশন নিয়মিত দিয়ে যাচ্ছে। মূলত আমরা দেখতে পাই যে ইসলামকে যথার্থভাবে যারা বুঝতে পেরেছেন এবং তার অনুশীলন এবং অনুশাসন মেনে চলতে পেরেছেন, সেখানে সন্ত্রাসের কোনো বালাই নেই এবং সেখানে শুধু ভালোবাসাই। তো আপনি আজকে প্রশ্ন উত্থাপন করেছেন যে সন্ত্রাস দমনে করণীয় কি। তো
এটার আলোচনা করতে গেলে আমরা একটু পিছনে যেতে হবে যে সন্ত্রাস এর জন্মটা কিভাবে হয়। আমি একটু আগে বলেছি যে সন্ত্রাস কোথাও যেমন নিজে থেকে তার বিস্তার লাভ করে, আবার কোথাও সন্ত্রাসকে জন্মই দেওয়া হয়, কোথাও কল্পিত সন্ত্রাস বলে আরেকটা সন্ত্রাস উস্কে দেওয়া হয়। আমরা একটু পিছনে তাকালে দেখব যে যেমন ইরাকের কথাই ধরেন, সেখানে গোপন অস্ত্র লুকিয়ে আছে, এরকম একটা জুজুর বয় দেখিয়ে বিশ্ব সন্ত্রাসের যে হুতা আমেরিকা সন্ত্রাসকে যে লালন করে এবং কোথাও কোথাও সন্ত্রাস সৃষ্টি করে, এবং বিশ্ব কোথাও যদি শান্ত থাকে তো সেখানে আমেরিকা গায়ে পড়ে গিয়ে সেখানে সন্ত্রাসের উৎপাদন করার চেষ্টা করে। এরকম একটি বদভ্যাস থেকে ইরাকের একটি শান্তশিষ্ট দেশে কোথাও না কোথাও অস্ত্র লুকিয়ে আছে এরকম একটি বায়বীয় কথা বলে ইরাকের উপর সে নিজেই সন্ত্রাস হয়ে দাঁড়ালো, এবং একের পর এক মাসের পর মাস লিবিয়া দেখতে পারি, হ্যাঁ লিবিয়া দেখতে পারেন, আফগানিস্তান দেখতে পারি আমরা। আফগানের নিরীহ জনগণ সহজ সরল জীবনের অধিকারী, তারা অত্যন্ত সাদামাটা জীবনযাপনে তারা অভ্যস্ত। সেখানে যুগের পর যুগ সেখানে টনকে টন বোমা মেরেছে, আকাশ অন্ধকার আধার করে ফেলেছে সেখানে বোমা মারতে মারতে। এই দেখেন ফিলিস্তিনের কথা ধরেন, সেখানে গুলতি মারতেছে, কোনো অস্ত্র নেই, তারা নিরীহ বাচ্চারা শিশুরা ইট পাটকেল মারতেছে, পাথরের টুকরো দিয়ে তারা ফেস করতেছে, এবং এদের উপর বোমা বর্ষণ করা হচ্ছে, গুলি করা হচ্ছে, রাইফেল তাক করানো হচ্ছে। কিন্তু এটাকে বলা হচ্ছে যে ইসরায়েলকে বলা হচ্ছে এটা নাকি তার আত্মরক্ষার ব্যবস্থা, আর যারা নিরীহ কিছুই নেই, ইটপাটকেল ছুটতেছে, গুলতি ছুটতেছে, আমেরিকার দৃষ্টিতে বা সন্ত্রাসকে যারা এখন সংজ্ঞায়িত করে থাকে তারা বলতেছে যে এই ফিলিস্তিনের নিরীহ শিশুরা নাকি সন্ত্রাসী। তো আমি আপনার আলোচনা এই কথাটি বলাটাই প্রসঙ্গত মনে করেছি যে সন্ত্রাস যেভাবে সরলীকরণ করা হচ্ছে, যেভাবে ডালাভাবে বলা হচ্ছে সন্ত্রাস সন্ত্রাস, সব সন্ত্রাস যেমন আমরা অস্বীকার করব না, তেমনি সবগুলো কথিত সন্ত্রাসকে আমরা সন্ত্রাস বলে স্বীকারও করব না। এবং এই সাম্প্রতিক সময় দেখেছে গোটা বিশ্ব যে কীভাবে নিরীহ মানুষের উপর তারা আক্রমণ করলো, এবং অতীতে বছরকে বছর এবং যুগের পর যুগ ধরে এই পশ্চিমা বিশ্ব এবং তাদের লালিত মিডিয়া ইসরায়েলকে, হামাসকে, হামাস, ফিলিস্তিন, এদেরকে হ্যাঁ এরা আখ্যায়িত করতেছে যে ফিলিস্তিনের নিরীহ আন্দোলনকে তারা জঙ্গিবাদ বলছে, উইগুরের মুসলমানদেরকে জঙ্গি বলছে, আরাকানের মজলুম মুসলমানদেরকে জঙ্গি বলা হচ্ছে, কাশ্মীরের মজলুম মুসলমানকে জঙ্গি বলা হচ্ছে। যেখানে স্বাধীনতার আওয়াজ উঠেছে, যেখানে সাপোর্ট করা উচিত এবং এটাই মানবতার দাবি, সেখানে স্বাধীনতার ন্যায্য আন্দোলনকে তারা সন্ত্রাস বলে চালিয়ে দিচ্ছে। মোহতারাম, আপনার কথার সাথে আমি একটু যোগ করি। 1971 সালে যখন মহান স্বাধীনতা যুদ্ধ হয়, তখন আমাদের দেশের যে সমস্ত মুক্তিযোদ্ধারা ছিলেন, পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রীয় যারা ছিলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিলেন, বা আমাদের অধিকার যারা দিচ্ছিল না, তারা এই দেশ শাসন করেছিল, তাদের ভাষায় কিন্তু আমরাও আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সন্ত্রাস বলা। জি জি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন যে এই আমাদের বাংলাদেশের এই সবুজ শ্যামল বাংলার এই স্বাধীনতা আন্দোলনকে তারা সন্ত্রাস বলেছিল। তো আসলে অন্ততপক্ষে আমি মাননীয় উপস্থাপক আপনাকে আমি যারা বলতে চাই সেটা হচ্ছে অন্ততপক্ষে বাংলাদেশের নাগরিক হয়ে, একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা লাভকারী এই দেশের নাগরিক হয়ে আমরা কোনো স্বাধীনতা আন্দোলনকে সন্ত্রাস বলতে পারি না। কোনো স্বাধীনতা আন্দোলন সন্ত্রাস বলবো না। ইসলাম সমর্থন করে না। ইসলাম আরোপিত যে কোনো আক্রমণকে প্রত্যাখ্যান করে, এবং যারা মজলুম তাদের পাশে দাঁড়াতে ইসলাম বলে, আর যারা আক্রমণ করে যারা তাদেরকে ইসলাম বলেছে ফাসাদ সৃষ্টিকারী। এখানে আপনার সাথে আরেকটু বিষয় অভিযোগ করতে চাই যে ইসলাম কোনো স্বাধীনতা যুদ্ধকে সন্ত্রাস বলে না। তার প্রমাণ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, তখন বিনা রক্তপাতে ওনারা তো স্বাধীন করতে আসছিলেন। হ্যাঁ, ওনারা মক্কা ছেড়ে চলে গেছেন, কাফিরদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে এই এলাকা ছেড়ে চলে গেছেন। পরে যখন ইসলামের আওয়াজ বুলন্দ করতে যখন এখানে আসলেন, তখন দেখা গেল যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাবা শরীফে আশ্রয় নেবে সে নিরাপদ, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ, যে ব্যক্তি তার ঘরের দরজা বন্ধ করে থাকবে সে নিরাপদ। তাহলে আজকের বিশ্ব যদি তা থেকে শিক্ষা নেয় যে ফিলিস্তিনের মুসলমানদেরকে ঘরের ভিতর ঢুকে, দরজা ভেঙ্গে ঘরের ভিতর ঢুকে মা বোনদের ইজ্জত হরণ করা হচ্ছে, ছোট ছোট কচিকাচাদেরকে ধরে নেওয়া হচ্ছে, বৃদ্ধদেরকে নেওয়া হচ্ছে, মারা হচ্ছে, বন্দি করা হচ্ছে, এগুলো তো সন্ত্রাসের পর্যায়ে পড়ে।
জি, মূলত ওগুলোই সন্ত্রাস, ওইগুলোই সন্ত্রাস। জি, কিন্তু আজীব এবং অদ্ভুত এক বিশ্বে এবং সময় আমরা বসবাস করছি যে যে মরতেছে তাকে সন্ত্রাস বলা হচ্ছে, জি, আর যে মারছে, মারতেছে, যে খুনি, জি, তাকে বলা হচ্ছে যে আত্মরক্ষামূলক। আত্মরক্ষামূলক। জি। এটা হাস্যকর অবস্থা। জি, এই যে আমরা পরিসংখ্যানে দেখলাম জি। যে মাত্র 12 জন সৈন্য মারা গেছে ইসরায়েলের, আর জি। 238 জন মারা গেছে নিরপরাধ ফিলিস্তিনি। তাহলে এটাকে, এবং যুদ্ধ করতে হলে তো প্রতিপক্ষের কাছেও অস্ত্র থাকতে হবে। থাকতে হবে। হ্যাঁ, একজনের কাছে সমরাস্ত্র আছে, আরেকজনের কাছে ইট পাটকেল। এটা তো কোনো যুদ্ধ হইল না। এটা যুদ্ধ হলো না। যুদ্ধ হইল না, এটা সন্ত্রাস আমরা বলবো। আমরা বলছি। কিন্তু আরো দুঃখজনক বিষয়, আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে সন্ত্রাস সংজ্ঞা যারা নিরূপণ করে এবং সন্ত্রাস নিরূপণে যারা কাজ করে যাচ্ছে এবং সন্ত্রাস বলে যা চিৎকার করছে জি, এবং মিডিয়া গরম করে ফেলছে, তাদের এই খালি চোখে যা দেখা যাচ্ছে, জনগণ দেখছে যা, জি, এই অবস্থায় তারা এই মজলুমদের পাশে এই বিশ্বের সবগুলো পরাশক্তি এবং যারা উন্নত বিশ্ব বা উন্নয়নশীল দেশগুলো রয়েছে, ওরা কেউ কিন্তু পাশে দাঁড়াচ্ছে না, জি, অন্ততপক্ষে মুখ দিয়ে কথা বলছে না। জি। রাশিয়া আজকে পাশে দাঁড়াচ্ছে না, চীন পাশে দাঁড়াচ্ছে না, পাশে দাঁড়াচ্ছে না, এবং যে সমস্ত দেশগুলোকে ইটালি, জার্মান বা আমরা আমেরিকা বলবো, এই আমেরিকা আবার সাপোর্টও করছে, সাপোর্ট করছে। এই জাতিসংঘ মানবতা রক্ষার স্লোগান দিচ্ছে, সে পাশে দাঁড়াচ্ছে না, মাঝে মাঝে ফাঁকা বলি আওড়াচ্ছে এবং সকালে যারা বলে বিকালে আবার তা প্রত্যাহার করে ফেলে। এই নেটো উল্টা আরও হুমকি দামকি দিচ্ছে। এই যে বিচ্ছিরি অবস্থা, এখানে এখন সময় এসেছে আসলে যারা মানবতার কথিত শোরগোল যারা করছে, মূলত তারা মানবতা ধ্বংসকারী, এবং আজকে মজলুম মানবতাকে আজকে জেগে উঠতে হবে। তো মোহতরম মৌলানা সাহেব, আমরা যে দমনে যে করণীয় বিষয়, সেই বিষয়গুলো আমরা প্রথম একটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্রের কি দায়িত্ব হতে পারে এই বিষয়ে একটু আলোচনা করুন। আমাদের দেশেও যদি এইভাবে জঙ্গিবাদ, সন্ত্রাস উত্থান হয়, তাহলে রাষ্ট্রের করণীয়টা কি? ধন্যবাদ আপনাকে। আসলে সন্ত্রাস বিষয়ে প্রধান যে করণীয় সেটা হচ্ছে রাষ্ট্রেরই। আমরা দেখতে পাচ্ছি দেশে দেশে সন্ত্রাস নির্মূলের চেষ্টা করা হচ্ছে। আমাদের দেশে সন্ত্রাস নির্মূলের জন্য অনেক চেষ্টা করা হচ্ছে, সরকার সবসময় এ ব্যাপারে তৎপর। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এর মূল উৎপাদনের, সন্ত্রাসের যে কারণ চিহ্নিত না করেই সরকার ট্রিটমেন্ট করতেছে। এটা আমরা দেখতেছি যে মূল ভাইরাস চিহ্নিত না করেই মেডিসিন বা কোনো কাজ হবে না। আমাদের দেশে আমার মনে হচ্ছে যে সন্ত্রাসের উৎপাদন বা সন্ত্রাসের কারণ চিহ্নিত কিংবা তার মূল ভাইরাসকে এখনও শনাক্ত সম্ভবত সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না, এবং এলোপাতাড়ি অন্ধকারে বিড়াল মারার মতোই আমি বলবো যে এদেশে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে। তো সন্ত্রাসের কারণ পিছনে আমরা যদি যাই, এর মাঝে একটা আমরা দেখতে পারি যে নিরীহ মানে বঞ্চনা, অর্থাৎ নিরীহ মানুষ দীর্ঘদিন বঞ্চিত হতে হতে তার মাঝে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়, বঞ্চিত মানুষের মাঝে প্রতিক্রিয়া তৈরি হয়, সে তখন সন্ত্রাসী হয়ে ওঠে। যেমন আমরা দেখেছি যে সর্বহারা পার্টি, বিভিন্ন ধরনের ইতিহাস আছে, আমাদের দেশে আছে। তারপর আছে আরেকটা আছে নির্দোষ ব্যক্তিকে আক্রমণ করা বা নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া। এই জায়গা থেকেও মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। আবার দীর্ঘদিন জুলুমের শিকার হতে হতে মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে, যখন পিঠ লেগে যায়। হ্যাঁ, যখন দেয়ালে পিঠ লেগে যায়। তো এই জাতীয় কারণগুলো আছে। আরেকটা হচ্ছে যে সন্ত্রাস যে নাম ধরে হচ্ছে, যেমন এখানে আজকে বলা হচ্ছে যে যদিও ইসলাম সন্ত্রাসের কোনো আশ্রয় দাতা নয় এবং ইসলাম সময় সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থা নিয়েছে, তো আজ বলা হচ্ছে যে ইসলামের নামে সন্ত্রাস করা হচ্ছে বা ধর্মের নামে সন্ত্রাস করা হচ্ছে। এক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে তাদের কাছ থেকে ব্যাখ্যা নিয়ে যে সন্ত্রাসের মোকাবেলা করা হতো, তাহলে ধর্মের নামে অন্ততপক্ষে চালাই দেওয়া যেত না সন্ত্রাসকে। এবং আমরা জানি যে 2001 সালে সম্ভবত যে এই যে সারা দেশে সিরিজ বোমা হামলা হয়েছিল, 4 সালে, যে শাহেখ আব্দুর রহমান বা জেএমবি বা ইত্যাদি নামে আমরা এগুলো নামগুলো জেনেছি পরে, একসাথে সারা দেশে 2004 সালে 2005 সালে 17 আগস্ট, রাইট, 17 আগস্ট। তো সেখানে আমরা দেখেছি যে সরকার খুব বিচলিত ছিল, কিন্তু সারা দেশে উলামায়ে কেরাম, সবগুলো মসজিদের মেম্বার, ওয়াজের মাহফিলের মঞ্চ এবং মাদ্রাসার দর্স, সবখানে উলামায়ে কেরাম এতটাই স্বতঃস্ফূর্তভাবে এটার ব্যাপারে কথা বলেছিলেন যে পরের
সপ্তাহ ঘুরে আসে নাই। জি। এরা এরা সামাজিকভাবেই এরা জি, এখানে এখানে আপনার সাথে আমি একটা বিষয় যোগ করতে জি চাই। আমাদের সিলেটের কৃতি সন্তান খতিব উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, জি জি উনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে ডাক দিছিলেন যে এই জি 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 সন্ত্রাসের বিরুদ্ধে সব মসজিদ থেকে জেগে উঠতে হবে। জেগে উঠতে হবে। রাইট, এর জি পরের যে শুক্রবার ছিল সেই শুক্রবার ৯ ডিসেম্বর ছিল। নোটিস মোড ৯ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মসজিদ থেকে শেখ রহমান বাংলাবাই এবং সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মিছিল বের হয়েছে। বের হয়েছিল, হ্যাঁ, এটা আমরা তখন জানিয়েছি। আমাদের ইমাম সমিতি দাবি করছিলাম যে এই ৯ ডিসেম্বর জাতীয় জঙ্গিবাদ প্রতিরোধ দিবস ঘোষণা করার জন্য বাংলাদেশ জি জি সরকার- আপনারা তখন খুব সোচ্চার ছিলেন, আমরা জি। লক্ষ্য করেছি। বিশেষ করে ইমামদের ভূমিকা ছিল খুব যে এই যে প্রশংসনীয়। মিম্বর থেকে যে একটা আওয়াজ আসার জি, জি, কারণে জি। আসার আর কারণে এটা হয়েছিল। তো এক্ষেত্রে আমি মনে করি যে সরকারি উদ্যোগগুলো ঠিক আছে, আরও এগিয়ে নিতে হবে, এবং সন্ত্রাসের পাশাপাশি আরও কিছু ঘটনা আছে যেগুলো আমরা সরলীকরণ করা হয় বা চালিয়ে দেওয়া হয়, যেমন মাদক থেকে উন্মাদনা আসে, এগুলো অনেক সময় জঙ্গিবাদের নামে চালিয়ে দেওয়া হয়। তো মাদক বলেন আর সন্ত্রাস বলেন, উভয়টির ক্ষেত্রে যেহেতু বলা হচ্ছে যে ধর্মীয় উগ্রতা, যেটা আমরা প্রকৃত ধর্মপ্রাণ বা ধর্ম বিশেষজ্ঞরা কখনো স্বীকার করেন না। তো সরকারের জন্য খুব ভালো হতো যে তার গৃহীত কর্মসূচির সাথে ওলামায়ে কেরামকে বা আপনাদের ইমাম যারা আছেন তাদেরকে সেন্ট্রালি এবং লোকালি সকল ক্ষেত্রে তাদেরকে সম্পৃক্ত রেখে যদি কাজ করা যেত, তাহলে আর যাই হোক অন্তত ইসলাম বলে আর সন্ত্রাস করা যেত না। জি, এখানে আপনার সাথে আরেকটা বিষয় আমি যোগ করতে চাই সম্মানিত দর্শকবৃন্দ। আমাদের এই এশিয়া মহাদেশের একটা দেশ ইন্দোনেশিয়া। এই ইন্দোনেশিয়া দেশের রাষ্ট্র যখন কোনো সিদ্ধান্ত নেয়, জি রাষ্ট্রীয়ভাবে যখন কোনো সিদ্ধান্ত বা সংসদে কোনো আইন পাশ করা হয়, তখন কিন্তু দেশের সর্বোচ্চ ওলামা পরিষদ একটা আছে। আচ্ছা, জি, জি। তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ইসলামের এই ব্যাপারে কোনো সাংঘর্ষিক আছে কি না, ইসলাম এটাকে সমর্থন করে বা ইসলাম এটাকে কোনো বাধা দেয়। তখন ওলামায়ে কেরামদের পক্ষ থেকে যখন এইটাকে সাপোর্ট দেওয়া হয়, তখন সংসদে এই বিলকে পাশ করা হয়। তাহলে বোঝা গেল যে এক দেশের আইন পাশ করতে দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় নেতা যারা আছেন ওনাদেরকে সম্মান করা হয়, ওনাদেরকে অবগত করা হয়, ওনাদের মতামত নেওয়া হয়, ওনাদের সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক তদ্রূপভাবে যদি আমাদের দেশের সংসদ বলেন বা কোনো আইন যখন পাশ করেন বা কোনো কমিটি যখন করেন, এখানে যদি বাইতুল মুকাররম তথা সেন্ট্রালি যে সমস্ত জাতীয় যে সমস্ত ওলামা বিশেষজ্ঞ রয়েছেন, হ্যাঁ বিশেষজ্ঞ রয়েছেন, দার্শনিক এবং প্রাজ্ঞ ওলামায়ে কেরাম রয়েছেন, ওনাদেরকে যদি সম্পৃক্ত করা যায় তাহলে অনেকটা সন্ত্রাস দমনে কাজ হবে। আপনি চমৎকার বলেছেন। ইন্দোনেশিয়া সরকার, আমি বলবো যে তারা সেখানে কী সুফল পাচ্ছে বা কী কারণে করছে সেটা সেখানে গেলে আরও ভালো বোঝা যাবে। আমরা দূর থেকে যারা মনে করব যেটা রাষ্ট্র পরিচালনার একটা গুরুত্বপূর্ণ সহায়ক একটা পলিসি তারা গ্রহণ করেছে, এবং আমাদের সরকার যদি এমন করতেন তাহলে ওলামা কেরামের এর লাভ ক্ষতির কিছু নাই, খুদ সরকার লাভবান হতো, হতো এবং সরকার তার অনেক কঠিন কাজকে সহজে করতে পারত। তো আমরা সরকারকে আমরা অনুরোধ জানাবো যে দেশের স্থিতিশীলতার জন্য এবং দেশকে আরো আরো শান্ত এবং সমৃদ্ধ করার জন্য দেশের সকল পর্যায়ের জনপ্রতিনিধি, জনগণ এবং তাদের যে সার্কেল রয়েছে তাদের সবাইকে সম্পৃক্ত করা যায়, তাহলে দেশে একদিকে যেমন সরকারের কাজ সহজ হবে, অন্যদিকে মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা ফিরে আসবে, দেশপ্রেম বাড়বে, এবং অভিযোগ এবং বঞ্চনার যে কি বলবো যে যে বঞ্চনার যে কষ্ট কিংবা আক্ষেপ, এটা থেকেও মানুষ বেরিয়ে আসবে, এবং সর্বোপরি সরকারের সাথে এক ধরনের সহযোগিতামূলক মাইন্ড তৈরি হবে, যেটা জাতির জন্য, এবং আমি বলবো যে সবচেয়ে বেশি লাভ সরকারের জন্যই। দর্শকবৃন্দ, এদেশে শতকরা 90 জন মানুষ মুসলমান। এই মুসলমানদের দেশে অন্যান্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মণিপুরি, চাকমা, গারো সহ আরও অনেক জাতি বসবাস করে। আমি বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যে শুধুমাত্র ওলামায়ে কেরাম না, ভিন্ন ধর্ম থেকে, অন্য ধর্ম থেকেও ধর্মীয় নেতাদেরকে এই যে জাতীয় কমিটি বলেন বা স্থানীয় কমিটি বলেন, প্রত্যেকটা কমিটিতে যদি সকল ধর্মের মানুষকে রাখা যায় তাহলে ধর্ম কখনো কিন্তু সন্ত্রাসের বিপক্ষে। কিন্তু একটা বিষয় আমরা দেখি যে ইসরায়েল সংখ্যাগরিষ্ঠ, তারা প্রায় শতকরা 99% ইহুদি, কিন্তু তাদের এই কাজটাই হচ্ছে সন্ত্রাসী।
জি জি, কাজটা হচ্ছে সন্ত্রাসী। উদাহরণ হিসাবে গত সপ্তাহে আমরা বলেছি যে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 বছর বয়সে যখন সিরিয়া গমন করলেন ওনার চাচার সাথে, তখন এক জায়গায় গিয়ে যখন ওনারা অবস্থান নিলেন, সেই এলাকার একজন ধর্মীয় যাজক এসে বললেন যে এই কাফেলার প্রধানকে। তখন সবাই বললেন যে আবু তালিব। জিজ্ঞাসা করলেন উনি কে? ওই ছোট ছেলেটাকে। বলে আমার ভাতিজা। বলে আমি তওরাতকে, আমি ইনজিল কিতাবে যে সমস্ত শেষ যুগের নবীর আলামত পড়েছি, ওই ছেলের মধ্যে সব আলামতগুলো আছে। আমি আপনাকে অনুরোধ করব যে আপনি সিরিয়া ওকে নিয়ে যাবেন না, ইহুদিরে পাইলে মেরে ফেলবে। তাইলে আমরা বুঝলাম এই কথা যে সুরগুড়া থেকেই কিন্তু ইহুদিরা মুসলমানদের দুশমন। তাই আসুন সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যে অবস্থানে যারাই আছি, আমাদের অবস্থান থেকে সন্ত্রাস পারিবারিকভাবে, এলাকা এবং সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি। এবং বেকারত্ব আমাদের সমাজে এবং আমাদের রাষ্ট্রের যথেষ্ট মানুষ MA পাস, যথেষ্ট মানুষ ডিগ্রি পাস, এই সমস্ত মানুষদেরকে আমরা যদি চাকরি দিতে পারি, বা সরকার, বেকারত্ব আরেকটি বড় কারণ যে তারপরে হতাশায় একজন মানুষ বেছে নেয় অভাবের কারণে। যখন লোভনীয় অফার আসে যে তুমি একটা বোমা যদি মারতে পারো তাহলে তোমাকে এই দিব, তখন কিন্তু সে অনায়াসে চলে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাতৃভূমিকে রক্ষা করুন এবং বিশ্বের সকল মুসলমানদেরকে এই সন্ত্রাসের আগ্রাসন থেকে হেফাজত করুন। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানমাল সব কিছু খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, এবং এই জান্নাত পেতে হলে আমরা আল্লাহর উপর বিশ্বাস করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই জিহাদ যতদিন অব্যাহত থাকবে ততদিন এই সন্ত্রাস মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। এবং আমি এটা যোগ করতে চাচ্ছি, সময় শেষ হয়ে গেছে, যে সন্ত্রাস নির্মূল করতে হলে জিহাদ প্রয়োজন। আজকে জিহাদ কমে গেছে, আর এই কারণেই সন্ত্রাস বেড়ে যাচ্ছে। মূলত আমরা মূল জায়গা থেকে আমরা এই জায়গায় মিস্টেক। আমি অনুরোধ করব যে জিহাদের মূল যে সংজ্ঞা আমরা বুঝি, আর সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ শুরু করি। সম্মানিত দর্শকবৃন্দ, অনেক মানুষ আছে চিন্তা করে যে সন্ত্রাস এক জিনিস আর জিহাদ হইল আরেক জিনিস, আবার বিকৃত করে এই জিহাদকে তারা সন্ত্রাস মনে করে। তবে বলতে চাই যে জিহাদ করতে হলে দেশের রাষ্ট্রপ্রধানের অনুমতির দরকার। যে কোনো জিহাদ করতে হলে রাষ্ট্রপ্রধানের অনুমতি প্রয়োজন। এ নিয়ে অনেক বিভ্রান্তি আছে, যে কেউ জিহাদ ঘোষণা করতে পারবে না। কিন্তু অনেকেই এটা জানে না, এবং যে যেখানে আছে তার ইমোশন থেকে কেউ বুঝে কেউ না বুঝে যার যার জিহাদ ঘোষণা করতেছে। তো যাই হোক, মোহতারাম মেহমান মঞ্জুরে মৌলা সাহেব, আপনি আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠান আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগের জন্য আপনারা শেয়ার করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।